হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আমার মাকে নিয়ে চলে এসেছি গঙ্গা স্নান করতে। কোথায় এসেছি সেটা তো তোমরা ভিডিও থাম্বনেল দেখি বুঝে গেছো। তা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আসলে এই যে গঙ্গা ঘাটে স্নান করতে এসেছি, এখান থেকেই গৌরাঙ্গ মহাপ্রভু মাথা কামিয়ে এই ঘাটে স্নান করে নিজের সন্ন্যাস যাত্রা শুরু করেছিল। তো চলো ভিডিওটা দেখা যাক। এখানে পুরুষ এবং মহিলা সবার জন্যই টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এখানে যে ঘাট রয়েছে, ঘাটটা কিন্তু খুবই সুন্দর করে বাঁধানো। আর ঘাটের পাশেই দেখতে পাচ্ছ একটা গাছ, দারুণ সুন্দর লাগছে। গাছের ডালপালাগুলো একবারে নুয়ে পড়ছে জলে। আর এই যে সকালের সূর্য সূর্য উঠেছে এবং সূর্যের আলোটা যে জলে পড়ছে, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে। জলের মধ্যে সোনালি আভা দেখা যাচ্ছে। এই ঘাটটা নতুন করে আরো সুন্দর করে বানানো হয়েছে, কারণ মাস দুয়েক আগে একটা প্রায় 21-22 বছরের ছেলে গঙ্গা স্নান করতে এসে এই ঘাটে জলের তলায় তলিয়ে গিয়েছিল। সেজন্য ঘাটটা আরো সুন্দর করে করা হয়েছে। ঘাটের চারপাশটা দেখো, দারুণ সুন্দর কিন্তু লোকেশন। চারপাশে একদম গঙ্গার ধারেই সব বিল্ডিং রয়েছে। ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে। আসলে এই লঞ্চে করে মানুষ এপার থেকে ওপার যাওয়া আসা করে। আর এই যে দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে, মূর্তিটা একদম জলে গলে ভেঙে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে, আর আমার মনে হয় এটা করা উচিত নয়। মূর্তি যদি রাখতেই হয় তাহলে একটা ছাউনি করে রাখা উচিত, না হলে একদম বিসর্জন দেওয়া উচিত। এইভাবে রাখা হয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির। খুব সকালে এসেছি তো, তাই এখনো খোলেনি। আর এখানে একটা মাসি কিছু জিনিস বিক্রি করছিল। এখানে রয়েছে বিভিন্ন জার রয়েছে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তাছাড়া অনেক বিভিন্ন জিনিস রয়েছে এখানে। শিবলিঙ্গ রয়েছে, সিঁদুর, আলতা। আর হ্যাঁ, এখানে কিন্তু আলতা কিন্তু এরা নিজেই তৈরি করে, নিজেদের কারখানা আছে, আলতা কারখানা। আর এখানে দেখতে পাচ্ছ পাথর বাটি, প্রদীপ থেকে শুরু করে শাঁখা পলা অনেক কিছুই জিনিস রয়েছে এখানে। আর এখানে কিন্তু একটা দোকান নয়, এখানে প্রচুর দোকান আছে এরকম। দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটটা সামনে থেকে এরকম লাগছে। আর এদিকটা বাজার। তো চলো, এই ঘাটে একটা দারুণ সুন্দর এবং জাগ্রত মা কালী মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ আরো কিছু মূর্তি ঠিক এইভাবেই অবহেলায় পড়ে আছে। এটা কিন্তু কেন রাখে আমি জানি না, কিন্তু এটা আমার একদমই ভালো লাগলো না। মূর্তিগুলো একদম জলে নষ্ট হয়ে গেছে। অন্তত একটা ছাউনি করে রাখতে পারতো। এখানে দেখছি অনেকগুলোই মূর্তি রয়েছে, তো দেখবো। তো মা কালীর মন্দিরে আগে যাই, মায়ের দর্শন করি। দেখতে পাচ্ছ এখানে মা কালী রয়েছে এবং পুরোহিত মশাই পুজোর আয়োজন চালিয়ে যাচ্ছে। মন্দিরের পাশেই রাখা ছিল একটা রাধাকৃষ্ণর খুব সুন্দর একটা বিগ্রহ। আসলে এই মা নাকি খুব জাগ্রত, সবাই বলে। এখানে প্রত্যেক দিনই পুজো হয় এবং পুরোহিত মশাই সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে থাকে। পুণ্যার্থী যারা আসে গঙ্গা স্নান করতে, তারা এখানে পুজো দেয়। এখানে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ রয়েছে। তো চলো তোমাদেরকে বাজারটা একটু ঘুরে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ কাকা এই দোকান খুলছে। আসলে এই 6টা 6:30 বাজছে, দোকানগুলো এখনো সব খোলা নেই, শাটার লাগানো রয়েছে। দু একজন করে এবার খুলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একটু ভিতর দিকে যাওয়া যাক। সবই বন্ধ রয়েছে একরকম। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোই বেসিক্যালি পাওয়া যায় শাঁখা পলা, বিভিন্ন মালা, রুদ্রাক্ষের মালা, এছাড়া পাথর বাটি, বিভিন্ন মাটির মূর্তি, চীনামাটির মূর্তি, আর মার্বেল ডাস্টের যে মূর্তিগুলো হয় দারুণ সুন্দর, সেই মূর্তিগুলোও এইসব প্রোডাক্টই এখানে পাওয়া যায়। এই ঘাটে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু এই ঘাটে স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিল, তখন থেকে এই ঘাটটার নাম হচ্ছে গৌরাঙ্গ ঘাট। এখানে অনেক ঘাট রয়েছে, কিন্তু সেই সব ঘাটগুলোর মধ্যে এই ঘাটটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ। এই শহরটার নাম হচ্ছে কাটোয়া শহর। আর এই শহরটা খুবই ঐতিহাসিক একটা শহর। ইংরেজদের আমল থেকে এই ঘাটের প্রথমেই ঘাটের যে মুখ, যে গেট, সেই গেটের সামনে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর বিগ্রহ করা আছে। এবং যাকে এটা দেখে ভালো লাগলো, এটা মন্দিরের মতো একটা ছাউনি করা আছে, দারুণ সুন্দর। তো চলো বিগ্রহটা তোমরা দেখো, অসাধারণ। গৌরাঙ্গ মহাপ্রভুর যে সন্ন্যাস বেশে বিগ্রহটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই ঘাটের একদম সামনে রাখা রয়েছে। এই শহরটার নাম হচ্ছে কাটোয়া শহর। আর এই শহরটা খুবই ঐতিহাসিক একটা শহর। ইংরেজদের আমল থেকে ইংরেজদের এখানে একটা খুবই ঐতিহাসিক একটা ঘাঁটি ছিল এখানে। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর সবাইকে শেয়ার করে দিও, কারণ এটা একটা খুবই পুণ্যস্থান। সবাই দেখুক, এটাই আমি চাই, হিন্দু ধর্মের প্রচার হোক। তো টাটা।